সাহাবীরা আমি আল্লাহ পাক আমার উপরে রাজি আছেন, তাই সাহাবীদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতে হয়। এটা কোরআনের ভাষা, সংক্ষেপ করছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হুজুরকে বলেন, হুজুর জলদি করে উটের লাগামটা ছেড়ে দিয়ে উটের পিঠে বসে যান। হুজুরের চোখ দুখানা আঙুরের দানার মতো লাল হয়ে গেল। ওই সময় হুজুর বলেছেন, বাবা ও আবু উবাইদা, তোমার মুখে কথাটা মানায় না, তুমি আল্লাহ নবী সাহাবী, রেখে দাও। তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের কাছে ইজ্জত জিল্লতের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে জোরে, অত ইজ্জত মানতাসাও, অত জিল্ল মানতাসা, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। আজকে তোমার বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষের কাছে ইজ্জত কুড়ানোর জন্য আমি নবী পাকের দেখানো পথ থেকে দূরে সরে যাব, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাব, নবী কামলিওয়ালার পথ থেকে দূরে সরে যাব। হতে পারে না। আমি আমার ক্ষমতার অপব্যবহার আমি করতে পারবো না। আমি ক্ষমতার অপব্যবহার করে আমার গোলামের হাতে উটের লাগামটা ধরিয়ে দিয়ে আমি উটের পিঠে বসে গিয়ে কাল ময়দানে মাশারে নবী কামলিওয়ালার সম্মুখে আমি আসামি হতে রাজি না। আমার নবীকে ছোট করতে পারবো না, আমার জীবন চলে যাবে। তোমার দেশের মানুষেরা, বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষেরা আমাকে মানতে হয়, মানুক না হয় না মানুক, আমি আমার ক্ষমতার অপব্যবহার করে আমার গোলামকে আমি উটের পিঠ থেকে নামাতে পারবো না। আমার কথাটা আপনাদের কষ্ট হচ্ছে? নারে তাকবীর। এগুলো ইসলাম না, যে এগুলো ইসলাম না। চলেন একটু বলে দিয়ে যাই, সব ঠিক আছে তো? একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে কটা পড়ো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখেন চোখ বুজে চালাচ্ছে, চোখ খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं, मुस्कुराते रहे आशिक़े मुस्तफ़ा, सुभान अल्लाह। हर मुनाफे के सुन सुन कर जलता रहे, झुम कर नाते सरवान मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहो। अल्लाहुम्मा। এই ছেলেগুলো পড়ো নাকি? সাইয়্যিদেনা ওয়ালা আলি সাইয়্যিদেনা। নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সব ঠিক है तो ना घुमाता है सब? बिल्कुल बिल्कुल सही है, ठीक है। फिर भी दोबारा नारे तकबीर और जोश से आवाज लगाना, नारे तकबीर। फिर भी बोलना नारे तकबीर, नारे तकबीर। যা হবে ভাই ভাই সমান, কেউ ঘুমাবে কেউ আওয়াজ করবে হবে না, যা হবে সমান। চল চল ছোট কথা বলি। হ্যাঁ কি বলি বলুন তো দেখি? বহু রকমের দায়িত্ব, সংক্ষেপ। আহা, তাহলে কি হচ্ছিল? সেই ইহুদি নাসারাদের কি কাজ? উটের পিঠে বসা গোলামকে, এই মনে আছে কথাটা? কি মুশকিল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে ইহুদি নাসারাদেরকে বলতে লাগলেন, ও বাইতুল মুকাদ্দাস এলাকার ইহুদি দাদারা কাকারা, নাসারা দাদারা কাকারা, মনে কিছু লিয়েন না, মনে দুঃখ করেন না। আপনারা চেনেন না বিদায় অমন করেছেন, তবে শুনেলেন আপনারা যাকে উটের পিঠে বসে আছেন মনে করে, শুনে আমার দিকে দেখো,
আমি আজ করছি, ও আছো তাহলে দেখো আমি আজ করছি তোমাদের, তুমি আমার কাঁদে। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গনেরা, হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ হুজুর বলতে লাগলেন, ও ইহুদি নাসারা দাদারা কাকারা, আপনারা যাকে হযরত ওমর ইবনুল খাত্তাব মনে করে উটের পিঠে বসা আছে এই না জন্য সালাম করছিলেন, ওয়েলকাম জানাচ্ছিলেন, তবে শুনে নেন উনি আমাদের আমিরুল মুমিনিন নন, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নন, বরং যার হাতে উটের লাগাম, জোরে জোরে জোরে, যার হাতে উটের লাগাম, জোরে জোরে জোরে, যার হাতে উটের লাগাম, দেখছেন উনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনারই নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। আর যাকে পিঠে বসা দেখলেন, যাকে দেখে আপনারা ওয়েলকাম করছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব মনে করে, উনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কেনা গোলাম, হুকুমের দাস। ওই সময় হাজার হাজার ইহুদি গণেরা যেন খামোশ খেয়ে গেলেন। এ কি দেখলাম? অর্ধবিশ্বের খলিফা, হ্যাঁ তারা তুটের লাগাম বলছে কেনা গোলাম, বাড়ির গোলাম দাস উঠে পিঠে হয়েছে। দিনের ভাগে স্বপ্ন দেখছি নাকি? চোখ রগড়াতে লাগলেন। আল্লাহর হুকুম সম্বিত যেন ফিরে এলো, সঙ্গে সঙ্গে মাইন্ড চেঞ্জ হয়ে গেল, নিজেরাই বলা কওয়া শুরু করে দিল। কি ভেবেছিলাম, কি দেখলাম, কি মনে করেছিলাম, কি দেখলাম, কি আশা করেছিলাম, কি দেখলাম, ইসলাম এমন একটা ধর্ম চোখে দেখে নিলাম। ইসলামের আদর্শ কাকে বলে? ইসলাম কত মহান আদর্শবান ধর্ম, যে ধর্ম বাড়ির কেনা গোলামের মূল্য মর্যাদা দেয়, বাড়ির কেনা গোলামের মূল্য মর্যাদা জানে, বোঝে, মর্যাদা দিতে জানে। নিশ্চয়ই সেই ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম কাউকে ঠকাতে জানে না, যে ধর্মের মধ্যে একটা গোলামের মূল্য আছে, সুবহানাল্লাহ বলে, একটা কৃতদাসের মূল্য আছে। অর্ধবিশ্বের খলিফা হয়ে কোনো গরম নেই, গরম পর্যন্ত এ মনে করছি সেই গরম, এই সোয়েটার গায়ে রয়েছে ওই গরম, ও গরম বলছে, এই মনে করছে সেই গরম বলতে। ঠান্ডা গরম ও গরম না, একটা অন্য গরম আছে, জানেন তো সেই গরম না? এই আমার চিনিস, হ্যাঁ সেখানে চিনিস, কি ওরে কি বলে বাজারে, কি বলছে আমার চিনিস তুই, ওর নাম ঠান্ডা না, এই বলছে গরম, তাহলে আওয়াজ বুঝাচ্ছে, ঠিক আছে। উনি ওকে নাকি গরম দেখাচ্ছে, পরে শোনা যাচ্ছে লোকে বলছে হুজুর ওই যে গরম দেখাচ্ছিল না, দেখছিলেন? হ্যাঁ, বলে হুজুর জানেন না, উনি বাজারে পড়ে এরকম লোকের সামনে, ওর বাড়ি, ওর বিবি ওর দাম দেয় না, ওর বিবি পর্যন্ত 4 আনা দাম দেয় না, হুজুরের লোকের কাছে এরকম করে, লোকের সামনে ওর বউ পর্যন্ত দাম দেয় না। এ একরকম গরম, বিবির গরম, বংশের গরম, খানদানের গরম, অর্থের গরম, রূপের গরম, কত গরম আছে বাবা, আর বলবো না, অসুবিধা আছে, এখন একটা অন্যরকম চলতে গরমে গরম। তারা সবাই বলতে লাগলেন ইহুদি নাসারারা, অর্ধবিশ্বের খলিফা, তার হাতে উটের লাগাম। সুবহানাল্লাহ বলবেন না? এরা মনে করছে বলিস না হুজুরি লাভ হয়ে যাবে, জোরে বলেন। তার হাতে উটের লাগাম, এই যদি হয় ইসলামের আদর্শ, জোরে জোরে জোরে, এই যদি হয় ওমর ইবনুল খাত্তাবের আদর্শ, জোরে বলো, জোরে বলো, বাড়ি গিয়ে বলবে, বাড়ি গিয়ে জোরে বলো, এই যদি হয় ওমর ইবনুল খাত্তাবের আদর্শ, না জানি এনাদের সকল আদর্শদের আদর্শ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে,
মদিনাওয়ালা নবী কামলিওয়ালা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রাহমাতুল আলামিন। না জানি কত মহান আদর্শবান ব্যক্তি ছিলেন, কত আদর্শবান মহান নেতা ছিলেন, কত আদর্শবান মহান ব্যক্তি ছিলেন। ও ইহুদি দাদারা কাকারা নিজেরা বলা কওয়া করছে আর ঝাজ্জার করে কাঁদছে। একই দেখলাম এই যদি হয় মদিনার ইসলাম, এই যদি হয় রেখে যাওয়া আল্লাহর হাবিবের ইসলাম, এই যদি হয় আল্লাহর পাঠানো ইসলাম, এই যদি হয় এনার আদর্শ রাহমাতুল আলামিন, না জানি কত মহান আদর্শের প্রতিজ্ঞা ছিলেন। অতএব ইহুদি দাদারা কাকারা আর বাড়িতে ফিরবো না, যা ভুল করেছি আর করবো না, একটা মুহূর্ত সময় ব্যয় করবো না। এখনই আমি তওবা করে হুজুরের হাতে হাত রেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব হুজুরের হাতে হাত রেখে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার পেয়ারা ভাইরা, ইনি বলেন আমি কলেমা পড়বো, উনি বলেন আমি কলেমা পড়বো, ইনি বলেন জোরে জোরে, ইনি বলেন আমি কলেমা পড়বো, উনি বলেন আমি কলেমা পড়বো। এমন করতে করতে দেখা গেল কাতারে 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 হাজার হাজার মানুষ সেই দিন সেই সময় নবীর সুন্নাতের উপরে দায়েম থাকার জন্য ওমর ইবনুল খাত্তাবকে দেখে হাজার হাজার ইহুদি সেই দিন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই হতে হয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই হতা है मेरा धर्म, এই হতা है मेरा ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাগটা করিয়েন না। 200 কোটি মার খেয়ে গেলাম এমনি না, এমনি মার খেয়ে যায়নি। আমি কি বলছিলাম? হাজার দিক আছে ইসলামের। জি হাজার দিক আছে। বলুন ইসলাম কাকে বলে, আদর্শ কাকে বলে? আহা, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের রেখে যাওয়া আদর্শ এই হচ্ছে, যার জন্য আজ সারা পৃথিবীতে ইসলাম নিয়ে এত আলোড়ন, এত আন্দোলন, এত কথা, কিন্তু জানে না, জগৎ জানে না ইসলাম যদি না থাকে দুনিয়াও থাকবে না। যতদিন ইসলাম ততদিন মাশাআল্লাহ দুনিয়া। ইসলামও থাকবে না, এই কথা বলে তো, ইসলাম থাকবে না, থাকবে না। আর ইসলাম থাকলে থাকবে। কথা বোঝেন না, জানে না কথাটা। আমার ভাইরা, আল্লাহওয়ালা গানেরা, ছেলেরা ফিরে এসো, নবীওয়ালা জিন্দেগি তৈরি করো। আল্লাহর রাস্তে বলছি, নবীওয়ালা জিন্দেগি তৈরি করো। চোরে ডাকুতে, বদমাইশিতে, হ্যাঁ, হিংস্র পশুতে, মাংসাশী প্রাণীতে, হিন্দু মুসলিমে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তোমাদের ঘরে সেলুট জানাবে আর এইরকম করবে। इसको क्या बोला जाता है? क्या लाइक ना कि बोलो ना, ये पागला बोझे ना कि लाइक समझते नहीं आप लोग? हैं लाइक करबे, लाइक जी। যেই কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে এ মুসলমান ফেলনা হয়ে যাচ্ছে, আর ফেলনা হয়ে যাবে, লাস্টে খেলনার বস্তুতে পরিণত হবে। এ মুসলমান যেদিন কোরআন সুন্নাহ মোতাবেক ফিরে এসে নিজের জীবনকে গঠন করবে, এরা যেন জেনে রাখে ইনশাআল্লাহ সেই দিন এদের হারানো গৌরব আবার আমার আল্লাহ ফিরিয়ে দেবেই দেবে। এ মুসলিমরা হারানো গৌরব ফিরে পাবে। তাই দরকার কোরআন সুন্নাহকে মজবুতি করে ধরা, যে ইসলামকে যদি মানতে হয় মানার মতো মানা, মুসলমান যদি হতে হয় হওয়ার মতো হওয়া। খামাকা आधा रखी आधा छड़ी हुए लाभ नहीं। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। হয় সেরে যায় না হয় এই কি কথা বলছে সরে যাই, এই খারাপ বলছে তো, এই জানি তো এই কথা বলছে না, হ্যাঁ হয় সেরে যায় না সরে যাই। খামাকা ভিড় মত করনা। যদি মুসলমান হতে হয় হওয়ার মতো হয়ে যান। দায়িত্ব কে নেবে বলেছি? ওয়াকানা হাক্কানা আলাইনা। আরে আমি না আল্লাহর কোরআনের কথা বলছি রে পাগলা, এত কষ্ট করে বসে আছো তোমরা, আমি ইউনুস তোমাদের সময় দেব না? তাহলে আল্লাহ যতটুকু বলেন আমার পীর মুর্শিদের দোয়া, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। এরা মনে করছে হুজুর খুব খুশি হবেন,
আমার কিরাত পড়া শেষ হয়ে যেতে সুবহানাল্লাহ শেষ হয়ে গেছে, বিরাট হচ্ছে নাকি? আমার কিরাত শেষ হলো না, এতে সুবহানাল্লাহ শেষ, তাহলে কি বিরাট হচ্ছে মনে হচ্ছে? লাগতে যদি হয় ভালো করে লাগো, জোরে বলুন, আর একটু জোরে বলেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে, আর একটু জোরে। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। তোরা কোরআনওয়ালা হয়ে যা, নবীওয়ালা হয়ে যা, ইমানের ময়দান ইমানের ময়দান ইমানের ময়দান তৈরি কর। তোরা কমপ্লিট ইমানদার হয়ে যা। আমি আল্লাহ কথা দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনিন মুমিনিন, ওরে ইমানদাররা তোরা ঘাবড়াবি না, আমি আল্লাহ হলাম তোদের জন্য জিম্মাদার। জোরে বলে, আমাদের গার্জিয়ান, আমাদের জিম্মাদার আমার আল্লাহ নিজে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কত বাজে দেখো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হাসবি রাব্বি, হবে 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 একটু হবে, জোরে জোরে। এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এ মাফি কলবি। গুড গুড মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এ মাফি কলবি। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার জন্য দোয়া টোয়া করবেন। ফিরে আসি, ফিরে আসুন ওগো ছেলেরা, সামনে রমজান শরীফের মাস। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক ফিরে এসো। তোমরা জানো না, আহা হা, ইসলামের জন্য ইয়াং ইয়াং ছেলেরা কি ভূমিকা রেখেছে? তারা জীবন দিতে জানতো। যারা জিতেছে, যারা সেই সময় রাজ করেছে, তারা সব পারত না শুধু কোরআন সুন্নাহ থেকে দূরে সরতে। তারা জীবন দিতে জানতো, সব দিতে জানতো, পারত না হারামকে গ্রহণ করতে, হালালকে বর্জন করতে। কথা বুঝছেন না? তারা হারাম হালালের তামিজ করতেন, পাক না পাকের তামিজ করতেন, জায়েজ না জায়েজের তামিজ করতেন, বড় ছোট তামিজ করতেন। উনি আমার বড়, উনি আমার গুরুজন, উনি আমার বড়, উনি আমার মুরব্বী। বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম নয়? এই কথা বলো না কেন ছেলেগুলো? বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম নয়, আর ছোটদের ভালোবাসার নামও হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আহা হা, আমার রসুল, আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতুল আলামিন, জাতপাত পর্যন্ত দেখেননি। কে হিন্দু, কে ইহুদি, কে নাসারা, কে জৈন, কে খ্রিস্টান, কে পার্সিয়ান, কে আমাকে মানে, কে মানে না। না 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 না, ওসব কোনো কথা হবে না। আমি রাহমাতুল আলামিন, আমি আমার সাধ্য মতো ওর উপকার করতেই থাকবো, উপকার করেই যাব, উপকার করেই যাব। ওর বিপদের সময় ওর পাশে দাঁড়াবোই দাঁড়াবো। আমি নবী আমরণ দাঁড়াতে প্রস্তুত আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমাকে মানে কি মানে না, ওসব আমি নবী দেখবো না। ও মুসলমান না মুসলমান, আমি নবী দেখবো না। কেন? আল্লাহ কোরআন পাকে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই দেখেন, এই জানা কথাটা বলে না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ঠিক আছে তো? আমার দিকে
ওমা, সবাই আমার সঙ্গে পড়তে হবে কিন্তু, সবাই জবান খুলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক আছে নাকি? ভুল হয়নি তো? ও তাহলে এরা জানে। ওমা আরসালনাকা ইল্লা, কোন জায়গায় লেখা আছে দেখেন আপনি একবার কোরআন খুলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। বোঝেন না কথাটা? আল্লাহ কোন জায়গায় বলেছেন, আয় আমার বন্ধু আমি আপনাকে কেবল মুমিনদের জন্য রহমত করে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। কোন জায়গায় লেখা আছে আমার আল্লাহ বলেছেন আমি কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছি? আল্লাহ তা বলেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিন। আল্লাহ তা বলেন না যে আমার হাবিবকে আমি নামাজি মুসল্লিদের জন্য রহমত করে পাঠিয়েছি। বাট আল্লাহ পাক বললেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। आलमीन आलमीन सारे जहां के लिए सबों के लिए सब किस्मों के लिए मेरा पैगंबर रहमत आला भी होता है আমার হাবিবের কাছে কোনো জাতপাত নেই, কোনো কাস্ট কালার নেই, কোনো আপ ডাউন নেই। আমার হাবিবের কাছে কুল্লু মুমিনিন ইখওয়াতুন। জোরে 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 সবাই সমান। হুজুর বললেন তুমি ঈমানদার, তোমরা ভাই ভাই বলুন না সুবহানাল্লাহ। ইস, আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, আফসোস হয়, কষ্ট হয়, মুসলমানে কি হচ্ছে। অথচ আমার নবী মদিনাওয়ালা, আহা, একটা ইহুদি, একটা নাসারা, একটা জৈন, একটা খ্রিস্টান, একটা দুশমনী রসুল, একটা গুস্তাখ রসুল, তার বিরুদ্ধে আমার নবী ভালো করে আঙুল তুলতে জানলেন না। বদলা নেওয়া তো দূরে থাক, আঙুল তুলতে জানলেন না, তুললেন না। যাও, বিলকুল ক্ষমা, বিলকুল ক্ষমা। চলে বললেন না সুবহানাল্লাহ? যাও, বিলকুল মাপ। শীত আছে না নেই এখনো? ও গায়ে ও চাদর আর মাপলো বসে নেই, শীত নেই। কি লোক দেখে বাইর খেতে হতো। আমি বলছি শীত আছে না, বলছেন নেই, কিন্তু ওর গায়ে সোয়েটার আর মাথায় মাপলো, বলো দেখি কাজ হইতে হতো। হ্যাঁ, এ যাচ্ছে যাচ্ছে কাল বাদ পরশু যে ফাল্গুন মাস পড়ছে, শীত কি ভুলে যাচ্ছে মাঝে মাঝে যে ফাল্গুন এসে গেল, না ও মনে করছে ফের পৌষ মাস আসতে। তাহলে এখন একটা শীত আছে বিদায়, আমারও আছে আপনাদেরও আছে। রসুল্লাহ জামানাও শীত ছিল না, রেহেলাতা শীতায় সাহেব, শীতের জন্য রসুল্লাহ চাদর গায়ে আছেন। গল্প শরিয়তের গল্প করছি, এরকম করে অজ হয় না। হ্যাঁ, একদিন উঠতে হবে রাত 9টা-10টার দিকে, আসার পরে জলসাটা জোয়ানি পিরিয়ড আছে, তো অশুনে শুনে গলা গলা হয়ে গেছে। এখন আর খাওয়ার মতো জায়গা নেই। দেবঙ্গা হুজুর তুমি ওর উপর ঢালো ঢালো, বোঝেন না কথা? খিদে পেট তখন লাগতে হবে। হ্যাঁ, ঘড়ি টড়ি খুলে লাগতে হবে, যখন হোক শেষ হবে, আজ গালু কাল হবে, এরকম করে অজ হয় না। হেসে খেলে বলি জি হ্যাঁ, রাসূলে পাক সরকার চাদর গায়ে শীতে কাঁপছে লোক। হুজুর তাই কম্পন থেকে বাঁচতে একটা চাদর গায়ে আছে, তায়েফের জমিনে জাঙ্গে আহজাবের কথা বলছি। জান কথা খুলে রাখেন। একজন মা জননী কাঁপছে, মুসলমান নয়, মুশরিক। আহা, আল্লাহ রসুল শরীর মুবারক থেকে চাদরটাকে খুললেন। চাদরটাকে খুলে আল্লাহ নবী নিজে হাতে চাদরটা আরবের ধুলো বালির উপরে, পাথরের উপরে এমনি করে বিছিয়ে দিলেন। বলুন না যে সুবহানাল্লাহ। ও আমার চাদরে একটু বসে আমাকে খুশি করুন। রাসূলুল্লাহ চাদর মোবারক। দুনিয়ার মানুষ পরে হবে, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের ক্ষমতা আছে রাসূলুল্লাহ চাদরটা স্পর্শ করতে পারে। এই কথা বোঝেন না কেন আপনারা? নাযালা বিহি রুহুল আমিন, ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা নেই, রাসূলুল্লাহ চাদর স্পর্শ করতে পারে। অথচ সেই চাদরটা হুজুর নিজে বিছিয়ে দিচ্ছেন একজন অমুসলিম গায়ের কম মহিলার জন্য, তাও কোথায়? ধুলোবালির উপরে। সুবহানাল্লাহ। কি পরে বলবেন? ওনাকে বসালেন, তেনার ছোট ভাই আসলো, তেনাকে বসালেন, তেনার খালা আম্মা আসলো, তেনাকেও বসালেন। তিনটে মানুষ, তিনজনেই অমুসলিম। আমি ওয়াজগুলো জুড়বো না, তিনজনেই অমুসলিম, কেউ কালেমা পড়ে না। রাসূলুল্লাহর গায়ের চাদর আরবের জমিনে। কোথায় আছে ইসলাম?
আরে আপন ভাইয়ের মায়াটা বুঝলো না, আপন ভাইয়ের কষ্ট বুঝলো না, ভাই ভাই মায়া বুঝলো না, আফসোস হয়। কি বলে, ফিলিস্তিনে গণকবর হলো, 56-57টা মুসলিম দেশ, কেউ মুখটাই খুললো না। আপনি কারটাই বুঝছেন, এই চিন্তা নেই, যা আমি আছি। আপনি খবর রাখেন, যে আপনাকে আশ্বস্ত করেছে সেও সারাদিন এসআইআর কাগজ দিয়ে ঘোরাঘুরি দৌড়াচ্ছে, কাগজ নিয়ে দৌড়াচ্ছে। যে আপনার বলেছে চিন্তা নেই আমি আছি, সে কি করছে সারাদিন, হয়তো বোঝে না তো, এসআইআর কাগজ, সেও সারাদিন দৌড়াচ্ছে। কার পেছনে করছে? করতে যদি হয় আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যান, আল্লাহ আল্লাহ রসুলের শরীয়ত মোতাবেক চলুন, ওই পেছনে ঘুরুন, কোরআন সুন্নাহর পিছনে। আল্লাহর কসম, বাঁচানোর মালিককে, এই বাঁচানোর মালিককে জোরে বলতে পারো না সুবহানাল্লাহ ছেলেগুলো? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বহুত চেষ্টা হয়েছে, বহুত কিছু করেছে ইসলামকে মেটানোর জন্য, আজ পর্যন্ত কেউ মেটাতে পারেনি। আর ইসলাম ऐसी एक धर्म है, जितना कोशिश किया जाए उतना। জোরে 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 বলেন, জোরে বলেন, আটু জোরে বলেন, হ্যাঁ, আর বড় হতে যায় সুবহানাল্লাহ। জ্যান্ত গাছ জীবন্ত গাছ দেখেননি, কাটতে যাবে। আল্লাহ পাকের ওয়াদা, ওরে ইমানদারেরা, তোরা কোরআন সুন্নাহর হয়ে যাও, আমি কথা দিলাম আমার ইসলাম মিটবে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। আমার কোরআন ইসলামকে কেউ মেটাতে পারবে না। যারা কোরআন ইসলামকে মেটাতে আসবে, আমি আল্লাহ কথা দিলাম তারা নিজেরাই মিটে যাবে। জোরে জোরে, তারা নিজেরাই মিটে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করলাম, যাওয়ার পথে এতটুকুন বলে গেলাম। ওগো ছেলেরা, মুরব্বীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল্লিল আলামিন হুজুরে রেখে যাওয়া ইসলাম, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম হাদিয়ে দাওরান আমাদের চশমে চেরাগ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমার নবী পাকের রেখে যাওয়া ইসলামের খিদমত করলেন, খিদমত করলেন, সারা সারা জীবন মেহনত দিলেন। বাবারা, ও বাবা, আমার ভক্তরা, মুরিদেরা, বাংলা আসামের মানুষেরা, দেশবাসীরা, আমি আবু বকর আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছু বুঝি না। আমি তোমাদেরও বলে গেলাম, বাবারা বাবারা বাবারা, আমি আবু বকর তোমাদের মাঝে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস রেখে গেলাম, তোমরা মোতাবিক মুআফিক চলাচল করবে। আমি আবু বকর বলে গেলাম, বাবারা বাবারা বাবারা, আল্লাহ করে দুনিয়ায় যেমন আমাদের অসুবিধা হবে না, তেমন আখিরাতেও আমাদের অসুবিধা হবে না। একসঙ্গে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে কাল ময়দানে মাহশারে শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা রাহমাতুল আলামিনের দামান ধরে ময়দানে মাহশারে আল্লাহ পাকের জান্নাতে যাব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা বাবারা বাবারা, আল্লাহর কোরআন সুন্নাহকে যেন ভুলে যাবে না। ইনি বিজ্ঞান ভিত্তিক নাকি চলতে অভ্যস্ত, ইনি বিরাট বিজ্ঞান ফলো করে চলে। আরে সর্বনাশ, বিরাট নাকি সায়েন্টিফিক লাইফ চলাচল করার চেষ্টা করে, বিরাট। ও মাথা মোটা জানি না, বিজ্ঞান ভিত্তিক চলতে গেলে কাকে মানতে হবে? এই বোঝে না তো, এই লাইফ স্টাইলটাকে বিজ্ঞান ভিত্তিক পরিচালনা করতে গেলে কাকে মানতে হবে? দেখেন কি জানেন, কোরআন মোতাবেক চলতে হবে। কোরআন, কোরআন, এই কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? এই হ্যাঁ হো করো না ছেলেগুলো, ইয়াসিন শরীফ আছে, দেখেছো? আছে, পড়ার তো সময় হয় না। সূরা ইয়াসিন শরীফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে কি? ইয়াসিন আমার রাসূলুল্লাহর নাম,
আল্লাহ পাক বলেন ইয়াসিন বন্ধু আমার, আল কোরআনিল হাকিম, আলেমরা জানেন অবাসে শপথের জন্য আল্লাহ কসম করে বলেছেন আল কোরআনিল হাকিম, বন্ধু আমার আমি যে কোরআন দিয়েছি কোরআন হিকমতে পরিপূর্ণ, জ্ঞান বিজ্ঞান, জোরে জোরে জোরে, আমার কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ভরপুর, আমার কোরআন বিজ্ঞানময় কিতাব। ও জগৎবাসীরা তোরা চিনলি না, আমার কোরআন যেমন বিজ্ঞানময় কিতাব, তোদের নবী রাহমাতুল আলামিন তেমন মহাবৈজ্ঞানিক। এই গজল শোনেননি? গজল ক্যাসেটে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী, শুনেন নাকি? মহাবৈজ্ঞানিক আমার রাসূলুল্লাহ, আর বড় বিজ্ঞান কিতাব আল্লাহর কোরআন। ও নওজওয়ানেরা, ডারউইন যা বলে বলুক, আল্লাহর কোরআন কি বলেছে দেখো। ডারউইন বলেছে বানর থেকে নর, আল্লাহ বলছে রেখে দে। ওরে দুনিয়ার মানুষ, আমি তোদের বলছি আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ বলছি তোরা আদম আর হাওয়া থেকে এসেছিস। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তোদের বাবা ছিল, তোদের মাও ছিল, আছে এবং থাকবে। জোরে বলেন। আমি আল্লাহ কোরআন পাকে শেষ কথা বলি, একবার কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সংক্ষেপ বলে গেলাম, তাই হাতটা জোর করে এতটুকুন বলে গেলাম। যদি কি বিজ্ঞান ভিত্তিক চলাচল করতে হয়, তাহলে সুন্নাত মোতাবেক জীবন গঠন করতে হবে। তাহলে কাল থেকে আজ থেকে নামাজটা শুরু করে দেওয়ার দরকার আছে না নেই? ফজরের নামাজ করাকাত, জলদি করে বলে করাকাত 4 রাকাত, হ্যাঁ 4 রাকাত। ডাক্তার বলছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও, সকালে উঠে মর্নিং ওয়াক, লেফট রাইট, ডাক্তার কি বলছে? সুস্থ শরীরে যদি বাঁচতে চাও, সকালে উঠে লেফট রাইট, হাঁটা চলা ছোটাছুটি শুরু করে দাও। আমার হুজুর বলেন বাবা ও আমার উম্মতেরা, আমি নবী জানি তুমি পেরে উঠবে না। তুমি সংসার চালাতে গিয়ে তোমার রুটি, তুমি যে রুটিওয়ালা, তুমি যে রিকশাওয়ালা, তুমি যে ঠেলাওয়ালা, তুমি যে বড় গলা, তুমি যে মুঠে মজদুর, তুমি যে দিন মজুর, তুমি যে ডেলেবার, তুমি যে ক্ষেত মজুর, কখন করবে বাবা? ও বাবা সাহাবীরা, উম্মতেরা, তোমাদের হয়তো সময় মিলবে না, কখন করবে বাবা? আমি নবী 2 রাকাত দিয়ে গেলাম, আল্লাহ 2 রাকাত দিয়েছেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, সকালের ফজরের নামাজটা পড়ে নেবে বাবা। সংক্ষেপ বলে গেলাম, সকালে 4 রাকাত নামাজ পড়লে কতটা ব্যায়াম হয়? যতটা ব্যায়াম করলে একজন ব্যক্তি রাতের ভাগে ঘুম থেকে ওঠার পরে যতটা ব্যায়ামের জন্য, যতটা ব্যায়াম সুস্থতার জন্য দরকার হয়, ঠিক ততটা ব্যায়াম ফজরের নামাজের মধ্যে নিহিত আছে। এটুকু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি, শুরু করলাম, শেষটা অন্তত বলে যাই। জোহর, আসর, মাগরিব সব গ্যাপ চলেন, পেশাটা বলি। ডাক্তার বলছে সুস্থ শরীরে যদি বাঁচতে চাও, রাতের ভাগে খানা খাওয়ার পরে, জানেন তো রাতের কি ডাক্তার খাওয়ার পরে কি বলছে? গুড 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 গুড। রাত্রে খাওয়ার পরে একটু পায়চারি করো। আমাদের ইমাম আযম আবু হানিফা বলেন বাবা কখন পায়চারি করবে? সারাদিন তো যা করেছো, শুতে পারলে বাঁচো। আমি ইমাম আযম ফতোয়া দিলাম না, তবে চেষ্টা করবে বাবা, যদি কোনো ব্যক্তি রাতের ভাগে খানা খাওয়ার পরে আল্লাহর ইশার নামাজটা পড়ে শুয়ে যায়, ঘুমিয়ে যায়, তারা হাঁটা চলার লাগবে না। সারাদিনের পরে শুয়ে যাওয়ার আগে, খানা খাওয়ার পরে শুয়ে যাওয়ার আগে যতটা পায়চারির দরকার, ব্যায়ামের দরকার, সম্পূর্ণ পায়চারি আল্লাহর ইশার নামাজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জোরে 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 আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে হয় না সুবহানাল্লাহ? ও মুসলমান, সম্মুখে মাহে রমজানুল মুবারক, এত সুন্দর সুস্থতার জন্য উৎকৃষ্ট পন্থা